আচ্ছা, তো আজকে যে আমাদের ক্লাসটা নামা হয়েছে বা ক্লাসের যে লিঙ্কটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সিপিএস সেলফ সাইন আপ যে 32 নাম্বার ব্যাচ আছে সে 32 নাম্বার ব্যাচের আজকে প্রথম ক্লাস। তো নতুন করে আমাদের সম্পর্কে বলার কিছু নাই যে আমাদের সম্পর্কে আপনাদের কোনো কিছু আমরা বলবো। তো এখন মূলত হচ্ছে আমাদের কোর্সের যে সম্পর্কে বা আমাদের কোর্সের যে ডিটেলস এই ডিটেলসগুলো আপনাদেরকে বলবো, কারণ আমাদের কোর্সের মধ্যে কিভাবে হবে বা কোর্সটা কিভাবে কন্ট্রোল হবে এগুলো তো আপনারা জানেন না। আমাদের সম্পর্কে আপনারা মোটামুটি সকলেই জানেন, জেনেই ভর্তি হয়েছেন। তো এই জন্য আমাদের সম্পর্কে নতুন করে আর বলার কিছু নাই, আর এখন বলেও লাভ হবে না। তো এজন্য আস্তে আস্তে সব কিছু জেনে যাবেন। এখন বিষয় হচ্ছে যে আমাদের কোর্স রিলেটেড যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা একটু বলবো। আর আপনাদেরকে আমরা গতকালকে যে লিঙ্কগুলো প্রোভাইড করছিলাম বলছিলাম যে ওই লিঙ্কগুলো নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বা ভিজিট করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করার জন্য। তো আজকে আমাদের ক্লাসে আমরা আমাদের কোর্স রিলেটেড যে বিষয়গুলো সেগুলো ক্লিয়ার করব, বা আমাদের কোর্সগুলো কীভাবে কন্ট্রোল হবে এই বিষয়গুলো ক্লিয়ার করব, প্লাস আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে প্রবলেমগুলো ফেস করতেছিলেন ওগুলো সমাধান করব। তো এখন সর্বপ্রথম আমাদের যে কোর্সের বিষয়গুলো এগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বলে দিচ্ছি। ক্লাস রেকর্ড হইতেছে, আপনারা পরবর্তীতে যদি কেউ ভর্তি হন তারাও এই পুরো ভিডিওটা ক্লিয়ারভাবে দেখে নেবেন, বা ক্লাস যদি কেউ মিস করেন তাইলে পুরো ভিডিওটা ক্লিয়ারভাবে দেখে নেবেন যারা নতুন আছেন। আর যারা গত ব্যাচের যে 4-5 জন আছেন তারা তো মোটামুটি আমাদের জানেন যে আমাদের কোর্সগুলো কীভাবে কন্ট্রোল হয় বা কোর্সগুলো কীভাবে নিয়ন্ত্রিত হয়। তা এখন আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলি যে আমাদের কোর্সগুলো কীভাবে পরিচালিত হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ক্লাসের যে টাইম বা ক্লাসের যে রুটিন এই বিষয় নিয়ে আমি কথা বলি আপনাদেরকে। তো আমাদের যে এই ক্লাস লিঙ্ক দেওয়া হবে 9টা 5 মিনিটে, মানে আজকে দেওয়া হয়েছে আর কি। আগামীকাল থেকে আমাদের ক্লাসটা হবে রাত 10টায়, কারণ এখন বর্তমানে প্রায় 8টা 8:30টায় সন্ধ্যা লেগে যায়, অনেকে বাসায় যাইতে যাইতে 9টা 9:30 বেজে যায়। তো এই জন্য মূলত আমাদের আগামীকাল থেকে ক্লাস দেওয়া হবে রাত 10টায়। আর রুটিন যেটা দেওয়া আছে আমাদের সপ্তাহে 3 দিন, একটু ওয়েট, আমাদের রুটিন দেওয়া আছে সপ্তাহে 4 দিন, 3 দিন না, সপ্তাহে 4 দিন, শনিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবার। এই 4 দিনে আমাদের সপ্তাহে ক্লাস নেওয়া হবে। সেক্ষেত্রে ধরেন যে প্রথম সপ্তাহে 4টা ক্লাস, পরের সপ্তাহে 4টা ক্লাস, 8টা ক্লাস, সর্বোচ্চ আমাদের 9টা ক্লাস লাগতে পারে আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিতে। 8-9টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। 10 নম্বর ক্লাস আমরা একটা সাপোর্ট ক্লাস নেব, নিয়ে আপনাদের কোর্সটা শেষ করে দিব। এজন্য আমরা 15 দিন বলে থাকি, হয়তোবা 2-1 দিন বেশি লাগতে পারে যদি কোনো সমস্যা ফেস করতে হয়। এখন সমস্যা ফেস করতে হয় বলতে ধরেন আমাদের ক্লাস আছে, ওই দিন আমাদের বিদ্যুতের সমস্যা বা কোনো না কোনো সমস্যা হইতে পারে। এটা সমস্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু আগেই বলে দিব যে ভাই আজকে আমাদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, এই আজকের ক্লাসটা আগামীকালকে নেওয়া হবে। এখন এইটা কিভাবে কন্ট্রোল হবে এটা আমি আপনাদেরকে বলি। ধরেন আমাদের ক্লাস ছিল শনিবারে, তো আমরা শনিবারের ক্লাসটা নিতে পারি নাই। শনিবারের ক্লাসটা যদি নিতে না পারি তাইলে আমাদের কিন্তু রবিবারের ক্লাস নাই। শনিবারের ক্লাস এবং সোমবারের ক্লাস, মাঝখানে একদিন গ্যাপ। যদি আমরা শনিবারের ক্লাস মিস করে ফেলি বা শনিবারের ক্লাস নিতে না পারি সেক্ষেত্রে ওই শনিবারের ক্লাসটা আমরা রবিবারে কভার করে দিব। কারণ হচ্ছে যে রবিবারে যেহেতু ক্লাস নেই তাহলে সেক্ষেত্রে আমরা শনিবারের ক্লাসটা রবিবারে নিয়ে নিলাম, আবার সোমবার থেকে যথারীতিভাবে আমাদের ক্লাসটা পরিচালিত হবে বা ক্লাস কন্টিনিউ হবে। আর যদি ক্লাস না হয় সেটা আমি আগে আপনাদেরকে জানাই দেবো যে ভাই আজকে ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না, ওইটা পরের দিন কভার করব। আর এরপরও যদি কভার করতে না পারি বা ওই দিনও যদি ক্লাস নেওয়া পসিবল না হয়, যদিও বা এরকম হবে না, যদি হয়, যদি এরকম হয়ে যায় পরপর 2টা ক্লাস গ্যাপ নেওয়া হয়েছে সেক্ষেত্রে পরবর্তী দিনে একটা ক্লাসের মধ্যেই যদি 2 ঘন্টা লাগুক বা 3 ঘন্টা লাগুক ওই 2টা ক্লাসের টপিক আমরা একটা ক্লাসের মধ্যে আপনাদেরকে কভার করে দিব। এক কথায় আমাদের যেইটা টাইম নেওয়া আছে এই টাইম অনুযায়ী আপনাদের ক্লাস হবে। যদি মিস হয়ে যায় তাহলে পরবর্তী দিন একদিনে 2টা ক্লাসের সমান আমরা ব্যাকআপ করে দিব। এটা আমরা পূর্বের প্রত্যেকটা ক্লাসে এরকমভাবেই কন্ট্রোল করতেছি বা এরকমভাবে আমাদের ক্লাসগুলো চলতেছে। এটা হচ্ছে আমাদের ক্লাসের নিয়ম আর কি। আর এখন আসি ক্লাসের যে টাইমটা এই টাইম সম্পর্কে। তো আমাদের ক্লাস টাইম 1 ঘন্টা, মূলত
এখন অনেক সময় কি হয়, ধরেন যেদিন যে টপিক থাকে কোনো দিন 40-45 মিনিট সে ক্লাস শেষ হয়ে যায়, আবার কোনো দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। এই জন্য যেদিন যেই সময় টাইম লাগবে সেদিন সেই সময়টা আপনাকে দিতে হবে ক্লাসের মধ্যে। আর ক্লাস টাইম যদি আমরা 10টায় সময় করি তাইলে আপনি ক্লাসে 10টা থেকে 10টা 5-এর মধ্যে জয়েন করবেন, এটা হচ্ছে নিয়ম। এখন বলতে পারেন যে ভাই আমি যদি 5-10 মিনিট লেট করি তাহলে কি ক্লাসে জয়েন করতে পারবো না? হ্যাঁ, আপনি ক্লাসে জয়েন করতে পারবেন, আমরা ক্লাসে জয়েন করাবো, কিন্তু আপনি ওইখান থেকে ক্লাস করলে আর কিছু বুঝতে পারবেন না। কারণ একটা ক্লাস রানিং চলতেছে, আপনি হুট করে আসলেন, এসে জয়েন করলেন, পরবর্তী থেকে ওইখান থেকে বোঝা শুরু করলেন, তাহলে তো আর আপনার জন্য তো আমরা ব্যাকআপ দিব না, বা আমরা তো নতুন করে শুরু করব না, যেহেতু লাইভ ক্লাস। তো সেক্ষেত্রে আর লাইভ ক্লাসে ভিডিও এভাবে টেনে দেখার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আপনারা কী করতে হবে, পরবর্তীতে আবার রেকর্ড ভিডিও দেখে নিয়ে কাজ করতে হবে। তো রেকর্ড ভিডিওর একটা বিষয় আর লাইভ ক্লাসের আলাদা বিষয়। লাইভ ক্লাসের ক্ষেত্রে আপনি একটু সহজে বুঝতে পারবেন বা লাইভে দেখে বুঝতে পারবেন। রেকর্ড ভিডিওর ক্ষেত্রে আপনি ওই রকমভাবে মানে দেখবেন না আর কি, স্কিপ করবেন বা টেনে টেনে দেখবেন। এটা প্রত্যেক ব্যাচের ক্ষেত্রে হয় আর কি, এজন্য আমাদের এটা অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর লাইভ ক্লাসে হইলে একটু মনোযোগ বেশি থাকে। আচ্ছা, তো এজন্য আপনারা 10টা থেকে 10টা 5-এর মধ্যে ক্লাসে জয়েন করবেন। আর পরবর্তীতে জয়েন করলে ধরেন যে আমরা দেখতেছি আপনারা তেমন রেগুলার না, ক্লাস ঠিকমতো করতেছেন না, বা কাজে তেমন আপনাদের কোনো রেসপন্স নাই, সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে সাপোর্টও ওই রকমই পাবেন। কাজে যেমন রেসপন্স দেখাতে পারবেন, আমাদের পক্ষ থেকে সাপোর্ট ওই রকম ঠিক ভালোভাবেই পাবেন। এজন্য আপনাদেরকে আমরা সাজেস্ট করব যে কাজ সুন্দরভাবে করবেন, আর আমি কি দেখাইতেছি সেটা লাইভ ক্লাসে দেখার চেষ্টা করবেন, এক কথায় মনোযোগ দিবেন ক্লাসে। আর লাইভ ক্লাস যদি সুবিধাজনক না হইতো তাইলে আমরা এত ঝামেলা করার থেকে একবার একটা রেকর্ড ভিডিও করতাম, রেকর্ড ভিডিও করে আপনারা যখন টাকা দিতেন তখনই আপনাদেরকে রেকর্ড ভিডিও আমরা দিয়ে দিতাম। সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা, কারণ একটা রেকর্ড ভিডিও করলে 2 মাস 3 মাস আমরা ইজিলিভাবে সেল করতে পারবো, কিন্তু রেকর্ড ভিডিওর সাকসেস খুবই কম। লাইভ ক্লাস দেখে বা লাইভ ক্লাস করে আপনি যেরকমভাবে কাজ সহজে বুঝতে পারবেন বা করতে পারবেন, রেকর্ড ভিডিওর ক্ষেত্রে এত সহজে বা এত ভালোভাবে বুঝতে পারবেন না, করতেও পারবেন না। আচ্ছা, তো এই জন্য মূল কথার এক কথা, আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে ক্লাসে জয়েন করে ফেলবেন, এর থেকে বেশি সময় লাগাবেন না। আচ্ছা, এরপর আসি হচ্ছে রেকর্ড ভিডিওর যে, আচ্ছা এর আগে বলি যে জিমেইলের বিষয়গুলো বলি। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছি, বা আপনারা কিন্তু প্রত্যেকেই টেলিগ্রাম আইডি ব্যবহার করে আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, প্রত্যেকেই। তো যারা টেলিগ্রাম আইডিগুলো ব্যবহার করছেন তাদের প্রত্যেকেরই যে টেলিগ্রাম আইডি নেমগুলা, এই নেমগুলা কিন্তু আচ্ছা, তো প্রত্যেকের যে টেলিগ্রাম আইডি নেমগুলো আছে, এই প্রত্যেকের টেলিগ্রাম আইডি নেম কিন্তু রিয়েল নেম প্রায় প্রত্যেকেরই। তো এজন্য টেলিগ্রাম আইডি নেম আর জিমেইলের যে নাম, এই দুইটা নাম আপনার সেম হইতে হবে। এখন বলতে পারেন যে ভাই এই দুইটার কাজ কী? কারণ যেমন দেখেন, এই যে ভাই হচ্ছে জিমেইল দিয়ে জয়েন করছে আমাদের কাছে, নাম দিছে সিয়াম এক্সি মনে হয়। আচ্ছা, যদিও বা ওইটা বোঝা যাচ্ছে, দাঁড়ান আরও 2-1টা দেখাই তাইলে বুঝতে পারবেন। এই যে এটা দেখেন সিয়াম এক্সি। তো এই ধরনের জিমেইলের নামগুলা দিয়ে আমাদের ক্লাসে জয়েন করা যাবে না, কারণ আমরা হচ্ছে এইখানে ভেরিফাই করে করে প্রত্যেকে জয়েন করাবো। প্রত্যেককেই, যাদের জিমেইলের নাম এবং টেলিগ্রাম নেম মিল থাকবে না তারা ক্লাসে জয়েন হতে পারবে না। মানে ওরা ক্লাসে অ্যাপ্লাই করছিলেন, আপনারা জয়েন রিকোয়েস্ট সেন্ড করছিলেন, ওইখান থেকে আমরা রিজেক্ট করে দিব। এই জন্য আপনাদের যে জিমেইল নাম আর টেলিগ্রাম নেম, এই দুইটা নেম সেম রেখে হয় জিমেইল ক্রিয়েট করবেন, কিংবা হচ্ছে আপনাদের যে জিমেইলগুলো আছে এই জিমেইলগুলোর নাম চেঞ্জ করবেন। যেমন এই আবু সিয়াম, তাই আপনারা হচ্ছে এই প্রোফাইল পিকগুলো চেঞ্জ করবেন, এগুলো পিক দিয়ে ক্লাসে জয়েন করবেন না। ভালো সব প্রোফাইল পিক আপলোড করবেন, ওইটাই বেটার। আর আপনারা আপনাদের যে টেলিগ্রাম নেম, সেই টেলিগ্রাম নেমের সঙ্গে মিল রেখে জিমেইল ক্রিয়েট করবেন, সেই জিমেইল দিয়ে ক্লাসে জয়েন করবেন। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এদের শাহরি আর হাবিব ভাই হচ্ছে ওল্ড স্টুডেন্ট আমাদের, ওনার জিমেইল কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন এমডি রাশেদুল ইসলাম, ওই ভাই আমাদের ওল্ড স্টুডেন্ট, ওনার জিমেইলটা কিন্তু অনেক সুন্দর, দেখে মনে হইতেছে স্ট্যান্ডার্ড। যেগুলো এই যে রাইহানুল হক, ভাই মনে হয় ওল্ড স্টুডেন্ট, মনে হয়, আমার শিওর মনে নেই।
তো আপনাদের এরকম সুন্দরভাবে জিমেল ক্রিয়েট করবেন এবং সুন্দরভাবে একটা ফটো অ্যাড করে দেবেন যেটার সঙ্গে আপনাদের টেলিগ্রামের মিল থাকবে এমন। তাছাড়া কিন্তু ক্লাসে জয়েন হতে পারবেন না। পরবর্তীতে আমাকে নক দিয়ে বলবেন যে ভাই ক্লাস করতে পারি নাই, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এই বিষয়টা আমাদের ক্লিয়ার। এখন আসি হচ্ছে আমাদের যে ক্লাস রেকর্ড ভিডিও, সেই রেকর্ড ভিডিওটার বিষয় নিয়ে। আমাদের প্রতিদিনের যে ক্লাসটা হবে, এই প্রতিদিনের ক্লাস রেকর্ড ভিডিও আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। ভিডিওর জন্য ইনবক্সে মেসেজ দেওয়ার প্রয়োজন নেই বা ভিডিওর জন্য হতাশা হওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অনেক সময় কি হয়, ধরেন যে আজকে ক্লাস নেওয়া হয়েছে, ভিডিও হয়তো বা কালকে সকালের মধ্যে পাবেন কিংবা আজকে রাতের মধ্যেই পাবেন, মানে একটু কম বেশি হতে পারে আর কি। বা যদি একেবারে লেট হয়ে যায় তাহলে 2টা ক্লাসের ভিডিও একদিনের মধ্যে পেয়ে যাবেন। মানে একদিনে 2টা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। গত ক্লাস এবং সেদিন যে ক্লাস নেব, 2টা ক্লাসের ভিডিও একদিনে আপলোড করে দেবো আপনাদেরকে, সেদিন দেখে কভার করতে পারবেন। আর আবারও বলতেছি, প্রত্যেকে চেষ্টা করবেন লাইভ ক্লাসের মধ্যে জয়েন করার জন্য, কারণ লাইভ ক্লাসে যেভাবে শিখতে পারবেন রেকর্ড ভিডিও দেখে ওইভাবে শিখতে পারবেন না। আমি এই আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের প্রত্যেকটা ব্যাচে এরকম কিছু স্টুডেন্ট আসে যারা হচ্ছে যে বলে যে ভাই আমি তো ক্লাস করতে পারবো না, বা না বললেও ওরা ক্লাসে জয়েন করে না, সরাসরি রেকর্ড ভিডিও দেখে দেখে কাজ করে। বেশ কিছুদিন পরপর নক দিয়ে দেয়, বলে যে ভাই পেমেন্ট উঠতেছে না, বেশ কিছুদিন পরপর নক দিয়ে দেয়। তো পেমেন্ট উঠবে কীভাবে? তারা তো কাজ করে না, কারণ যারা লাইভ ক্লাসে জয়েন করবে তারাই রেগুলার কাজ করে। আর রেকর্ড ভিডিও দেখে ওরা রেগুলার কাজ করে না। ওই যে কিছুদিন পরপর যখন মনে হয় যে আমার একটু টাকার প্রয়োজন, তখন কাজ করে। কাজ করতে গিয়ে উড়াধুরা কাজ করে, কাজে ভুল করে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তখন পেমেন্ট উঠাইতে পারে না। তো ফেক সাইন আপ করে যারা পেমেন্ট উঠাইতে পারে না, মূলত তারাই হচ্ছে ওই দলের লোক যারা কাজ করে না, কিছুদিন পরপর হুদেই অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, আর বলে যে ফেক সাইন আপ করে পেমেন্ট ওঠে না। এই হচ্ছে বিষয়। আর রেকর্ড ভিডিওর কথা যেটা বলতেছিলাম, রেকর্ড ভিডিও প্রত্যেক দিন একটা গুগল ড্রাইভে আপলোড হবে, একটা ড্রাইভেই। আমি আপনাদের এই যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, ওই গ্রুপের মধ্যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, যেখানে লেখা থাকবে যে ভিডিও লিঙ্ক। ওই লিঙ্কের মধ্যেই আপনারা ভিডিও পেয়ে যাবেন প্রতিদিন। তবে হ্যাঁ, ওই লিঙ্কটা আপনারা চাইলে নিজে নিজে অ্যাক্সেস নিতে পারবেন না। ওই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে অ্যাক্সেস নিতে হবে। যেমন হচ্ছে আপনারা এখানে কলে এই গুগল মিটে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাইছেন, ঠিক তেমনইভাবে আমাদের যে ভিডিওর অ্যাক্সেস থাকবে, সেই ভিডিও অ্যাক্সেসের মধ্যে রিকোয়েস্ট সেন্ড করতে হবে, যেখানে আমরা আপনাদেরকে অ্যাপ্রুভ করে দিব। তারপর থেকে আপনারা প্রতিদিন ওই একটা ড্রাইভের মধ্যে ভিডিও পাবেন। এখন প্রতিদিনের জন্য কোনো আলাদা আলাদা ড্রাইভ হবে না, ওই একটা ড্রাইভের মধ্যে প্রত্যেক দিনের যে ভিডিও থাকবে সে প্রত্যেক দিনে ভিডিও পেয়ে যাবেন। ড্রাইভে ক্লিক করবেন, আপনারা ভিডিও দেখতে পারবেন। ড্রাইভে ক্লিক করবেন, আপনারা ভিডিও দেখতে পারবেন। ওইখানে আপনাদের অনলাইনের মাধ্যমে ভিডিও দেখতে হবে। আমাদের যে ভিডিও যে ডাউনলোড অপশানটা, ওই ডাউনলোড অপশানটা অফ করা থাকে। আপনারা শুধুমাত্র ভিডিও ওইখান থেকেই অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। ভিডিওতে ক্লিক করলে ভিডিও প্লে হয়ে যাবে ইউটিউবের মতো। তো এই হচ্ছে ভিডিওর বিষয়। আর ক্লাসের যে বিষয়গুলো বললাম, এইভাবে আমাদের মেনটেন করে আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলো নেওয়া হবে এবং আপনাদের কাজগুলো দেখানো হবে। তো আমাদের কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হবে। প্রতিদিন যেই স্টেপ বাই স্টেপ ক্লাস হয়, সেই স্টেপ বাই স্টেপ অনুযায়ী আমাদের ক্লাসগুলো দেখানো হবে। তো প্রথমে ধরেন যে নেটওয়ার্ক সাইট আমরা দেখাইলাম। এরপর আচ্ছা, আরেকটা বিষয় বলি যে অনেকেই এখন পাইথনের বিষয়ে যারা জিজ্ঞাসা করছিলেন, তারা আমার এখানে জয়েন ছিলেন নাকি আমি বলতে পারবো না, বা এখানে জয়েন হয়েছেন কিনা আমি বলতে পারবো না। তো অনেকে আমার পাইথনের বিষয়গুলো জিজ্ঞাসা করতেছিলেন। তো পাইথনের বিষয়গুলো হচ্ছে যে এটা এমন কোনো মেথড না যে এটা হচ্ছে গিয়ে, এটা পাইথনের এমন কোনো বিষয় না যে এটা হচ্ছে গিয়ে আপনাদের ওই কোডিং করতে হবে বা কোডিং করে করে পাইথন দিয়ে অটোমেটিক্যালি সাইন আপ হবে, এরকমটা না। পাইথন হচ্ছে যে এটা একটা কোডিং বিষয়, নর্মাল একটা পাইথনের কোডিং বিষয়, যে কোডিংগুলো ব্যবহার করে আপনারা ইউজার এজেন্ট নিতে পারবেন, দেন হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ক্রিয়েট করতে পারবেন। পাইথনটা হচ্ছে কোডিং। আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, এই সফটওয়্যারগুলো যে কোডিংয়ের মাধ্যমে হয়, যেমন ধরেন যে এটা একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে গুগল ক্রোম। এই গুগল ক্রোমটা আমরা রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট ইউজ করলাম, এই যে কোডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে, এইগুলাই হচ্ছে পাইথনের কোডিং। এগুলো এমন কোনো কিছু না যেটার মাধ্যমে অটোমেটিক্যালি ফেক সাইন আপ হবে, এটা এরকম কোনো মেথড না। আর পাইথনের মেথড আমরা আরও মোটামুটি 3-4 ব্যাচ আগের থেকে বিষয়গুলো বুঝাইতেছি বা দেখাইতেছি। গত ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারা জানবেন। যেমন হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে, বেশ কিছু সফটওয়্যারগুলো আছে, ওই সফটওয়্যারগুলো কিন্তু
এইরকম না যে অটোমেটিক্যালি সাইন আপ করবে বা ওই পাইথন লাগাই দিলে একে একে সাইন আপ হবে, এরকমটা না। যেমন হচ্ছে ইউজার এজেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনারা পাইথন ইউজ করতে পারেন, যে পাইথন ইউজ করে আপনারা আনলিমিটেড ইউজার এজেন্ট নিতে পারবেন। তো আমরা কি করি, আমরা বাছাইকৃতভাবে ইউজার এজেন্ট নেই, সেই ইউজার এজেন্টগুলো মূলত আপনাদেরকে প্রোভাইড করি, পূর্বের ব্যাচগুলোতে দিয়েছিলাম। তো এই ব্যাচে চেষ্টা করব যে আপনাদের ইউজার এজেন্টের যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারটাই ফুললিভাবে দিয়ে দেওয়ার জন্য, যে সফটওয়্যার থেকে আপনারা আনলিমিটেডভাবে ইউজার এজেন্ট নিতে পারবেন। আর ওগুলা হচ্ছে এরকম কিছু সাইট পাওয়া যায়, ধরেন যে আচ্ছা, যদিও বা আমি এটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করব, ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দেবো না যে পাইথনের কিছু কোডিং দিয়ে ওগুলো হচ্ছে ইউজার এজেন্ট জেনারেট করা, যদিও বা ওগুলো ইউজার এজেন্ট দিয়ে কাজ করা যাবে না বা একটা ইউজার এজেন্ট ইউজেবল হবে না, আমরা এগুলা ক্লাসের মধ্যে দেখাই দেবো। তো এই জন্য আপনাদের এরকম চিন্তাভাবনা করার দরকার নেই যে পাইথন এমন একটা মেথড যে মেথড ছাড়া পেমেন্ট উঠবে না, পাইথন এগুলো প্রয়োজন নেই। পাইথন খুবই সহজ একটা সিস্টেম, এগুলো ইজিলি বিষয়। এত কোডিংয়ের ফাইলও আপনার কাছে কালেক্ট করে রাখতে হবে না, বা কোডিংয়ের ফাইলও প্রয়োজন হবে না। এগুলো এক একটা আপনাদেরকে সফটওয়্যারই আমরা দিয়ে দিব, যে সফটওয়্যারগুলো দিয়ে আপনারা ওই ইউজার এজেন্ট নেবেন নাকি জিমেইল নেবেন না কী নেবেন, ওগুলোর মধ্যে থেকে যাবে, ওইখান থেকে আপনারা নিতে পারবেন। তো এগুলো নিয়ে আহামরি আমি ওইটাই অবাক হইতেছি যে একজন নকদে বলতেছে যে ভাই পাইথনের মেথড আছে কিনা। এটা এক আহামরি কোনো কঠিন বিষয় না, বা আহামরি এমন কোনো বিষয় না। আপনারা নতুন শুনতেছেন বা নতুন খবর পাইছেন, এই জন্য মনে হইতেছে যে অনেক একটা আহামরি বিষয়। গেল, এটাও গেল। তো এখন হচ্ছে আপনাদের যে নেটওয়ার্ক সাইটের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা টুকটাক করে একটু সমাধান করার চেষ্টা করব। তো এগুলো নিয়ে আমাদের আলাদাভাবে ক্লাস নিতে হবে নেটওয়ার্ক সাইট নিয়ে। এখন এর আগে আমি আরও কিছু বিষয় বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে ধরেন যে নেটওয়ার্ক সাইটের লিস্টগুলো আমি আপনাদেরকে দিছি বা যে নেটওয়ার্ক সাইটের লিঙ্কগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করছি, এই নেটওয়ার্ক সাইটগুলো যদি আমি একটা একটা করে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাইতে চাই, তাহলে হিউজ পরিমাণে সময় লাগবে, অনেক সময় লাগবে। যেই সময়টা যদি আমরা 10টা নেটওয়ার্ক সাইট দেখাইতে যাই, না হলেও 3 থেকে 4টা ক্লাস আমাদেরকে শুধুমাত্র নেটওয়ার্ক সাইট অ্যাপ্লাই করা দেখাইতে হবে। তো যদি শুধুমাত্র নেটওয়ার্ক সাইট অ্যাপ্লাই করা 3-4টা ক্লাস মেলাই দেখাই, তাহলে হিউজ পরিমাণ সময় লাগবে। এত সময় আমরা এখানে দিতে পারবো না। আমরা জাস্ট একটা ক্লাসের মধ্যেই আপনাদেরকে এই নেটওয়ার্ক সাইটের বিষয়টা আমরা ক্লিয়ার করে দেবো। সেটা ফুললিভাবে প্রথম থেকে ক্লাস না হবে, যেটা শুধুমাত্র নেটওয়ার্ক সাইটের ক্লাস হবে। নেটওয়ার্ক সাইট অ্যাপ্লাই এবং হচ্ছে অফারের যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস হবে। ওইটা শুধুমাত্র নেটওয়ার্ক সাইট আর অফার, কোন অফারগুলো নিয়ে আপনারা কাজ করবেন, কোন অফারগুলো নিয়ে কাজ করা বেটার, কোনগুলোতে কনভার্সন বেশি আসবে, কোনগুলোতে কীভাবে কনভার্সন আসবে, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বলে দিব, বা এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বলে তো দেবো না, দেখিয়ে দেবো আর কি লাইভে। তো এখন আসি হচ্ছে নেটওয়ার্ক সাইটের যে বিষয়গুলো। তো দেখেন এই যে নেটওয়ার্ক সাইট আছে, এটা হচ্ছে ড্রিম এফএফ। আপনি যদি এই ড্রিম এফএফ লিখে যদি ইউটিউবে সার্চ করেন, ধরেন আমি এখানে একটা ইউটিউব ওপেন করলাম, এখানে লিখলাম হচ্ছে ড্রিম এফএফ অ্যাপ্লাই। দেখেন ড্রিম এফএফ অ্যাপ্লাই লিখে সার্চ দিলাম, হিউজ পরিমাণে ভিডিও আছে। আপনি যে কোনো কারো ভিডিও দেখে অ্যাপ্লাই করতে পারেন। এটাতে যে আমাদেরই ভিডিও দেখতে হবে বা তাদেরই ভিডিও দেখতে হবে এরকমটা না, আপনি যে কোনো কারো একটা ভিডিও দেখে অ্যাপ্লাই করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। কারণ আপনার প্রয়োজন হচ্ছে নেটওয়ার্ক সাইট, এটাতে এরকম না যে ওনার অ্যাকাউন্ট হইতে হবে বা ওনার অ্যাকাউন্ট হইতে হবে, এরকমটা না। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কারো একটা ভিডিও দেখে অ্যাপ্লাই করে দিবেন। ঠিক সেম প্রসেসে আপনারা অন্যান্য যে নেটওয়ার্ক সাইটগুলো আছে, ওই সকল নেটওয়ার্ক সাইটের নাম লিখে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো এখানে পেইড কোর্সে ভর্তি হয়েছি, তাইলে আমরা ইউটিউবে দেখে দেখে করব কেন? তো আমাদের কোর্স হচ্ছে শর্ট টার্মের কোর্স। এখন ওই যে বললাম যে সকল নেটওয়ার্ক সাইটগুলো যদি অ্যাপ্লাই করা যদি A to Z শুরুর থেকে দেখাই, বা সবগুলো নেটওয়ার্ক সাইট যদি অ্যাপ্লাই করা আপনাদেরকে দেখাই, তাহলে হিউজ পরিমাণে সময় লাগবে বা 3-4টা ক্লাস নিয়ে দেখাইতে হবে। এখন আপনারা যদি বলেন যে ভাই আমাদেরকে ওইভাবে আপনারা দেখান, তাইলে আমার কোনো আপত্তি নেই। কারণ ওই 3-4টা ক্লাস দেখাইলে আমার তো সমস্যা নেই, আপনাদের যত ক্লাস নেওয়া লাগবে আমি নিব, আমার ওইটাতে কোনো সমস্যা নেই। তো
তবে আমি চাই যে আপনাদের 15 দিনের মধ্যে আমি বলছি যে কোর্স শেষ করব এবং 15 দিনের মধ্যে ইনকাম ধরাই দিব, আপনাদেরকে 15 দিনের মধ্যে আমি ইনকামটা ধরাই দিব। এটা হচ্ছে আমার কথা। এখন আপনারা যেটা বলবেন সেটাই, কারণ আপনারা এখানে ভর্তি হয়েছেন, আপনারা যেভাবে বলবেন সেইভাবে আমি দেখাবো। আর কোর্সের যে ক্লাসগুলা বা কোর্সের যে মেথডগুলা, এই মেথড যদি আমার এইখানে যদি কোর্স করেন বা আমার এইখানে যদি ক্লাস করেন, তাহলে আমার মেথড অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আপনি আরেকজনের কাছে কোর্স করতে পারেন, ধরেন যে আমার এইখানে কোর্স করতেছেন, দেন হচ্ছে আরেকজনের কাছে কোর্স করতেছেন, ওইটা কোনো ফ্যাক্ট না। কারণ আপনার টাকা আছে, আপনি যে কোনো জায়গায় কোর্স করতে পারেন বা আরও নিজেও রিসার্চ করতে পারেন, ওইটা হচ্ছে আপনার বিষয়। আপনি রিসার্চ করবেন নাকি আরেকজনের কাছে কোর্স করবেন, নাকি কাজ করবেন না, নাকি কাজ করবেন না, যেটাই করেন না কেন এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয়। কিন্তু এইখানে যদি আমার সিস্টেমে যদি কাজ করেন বা আমার এইখানে যদি কাজ করেন, তাহলে সম্পূর্ণটা আমার মেথডে কাজ করতে হবে। কারণ ধরেন যে আপনি আরেকজনের কাছে কোর্স করছেন, আমার মেথডে কাজ করতেছেন, আরেকজনের ইউজার এজেন্ট ইউজ করতেছেন, তাইলে আপনার পেমেন্ট উঠবে নাকি উঠবে না সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ আমি যে ইউজার এজেন্ট ব্যবহার করি, আমার মেথডের সাথে ওই ইউজার এজেন্টই যায়। আবার আরেকজন যে মেথড ইউজ করবে, এখানে এরকমটা বলতেছি না যে আরেকজনের পেমেন্ট উঠবে না আমার পেমেন্ট উঠবে, এরকমটা না। যারা ফিক্সড অ্যাপের কাজ করবে প্রত্যেকেরই পেমেন্ট উঠবে, কাজ সঠিকভাবে হইতে হবে, তাহলে পেমেন্ট উঠবে। তো এখন তার যে মেথড, ওই মেথডের সঙ্গে সে যে ইউজার এজেন্টগুলো প্রোভাইড করবে তার ইউজার এজেন্টগুলো যায়। আমার যে মেথড, সেই মেথডের সঙ্গে আমি যে ইউজার এজেন্টগুলো প্রোভাইড করব, এই ইউজার এজেন্টগুলো যায়। তো এজন্য আমার মেথডে যারা কাজ করবেন সেটা আমার পুরোপুরি আমার মেথডে কাজ করবেন। আর অন্য কারো মেথডে যদি আপনারা কাজ করেন বা যদি কারো আপনাদের কাজ জানা থাকে পূর্বের, তাহলে আপনার মেথডে আপনি কাজ করবেন। মানে এক কথা, মূল কথা হচ্ছে যে আরেকজনের মেথডের মধ্যে আরেকজনের মেথড ঢুকাবেন না। এখন বলতে পারেন যে এইভাবে যে ধরেন যে ওনার থেকে একটু ভালো বিষয়গুলো নিলাম, আরেকজনের থেকে একটু ভালো বিষয়গুলো নিলাম, মানে এরকমটা বিষয় হয়ে গেল। 100%-এর মধ্যে আমার থেকে নিলেন 60%, আরেকজনের থেকে নিলেন 60%, তাহলে হয়ে গেল আপনার 120%। তো 120% যখন কাজ করতে যাবেন তখন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আপনারা 100%-এর মধ্যে 100%ই করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো এজন্য যার যেরকমভাবে কাজ করলে সুবিধা মনে হবে সে সেভাবে কাজ করবেন, এটা আপনাদের সুবিধার উপর। তবে হ্যাঁ, আমার মেথডে কাজ করলে আমি পেমেন্ট উঠাই দিতে পারবো, কারণ আমাদের পেমেন্ট উঠলে আপনাদের উঠবে না কেন, এটা হচ্ছে বোঝার বিষয়। যেমন হচ্ছে আমাদের সিপি নেটওয়ার্ক সাইটে কিন্তু এখন আপডেট চলতেছে, বিভিন্ন রকম অফারে আপডেট চলতেছে, অফারের যেই অ্যাডভার্টাইজারগুলো অফারগুলো চেঞ্জ করতেছে, অনেক আপডেট চলতেছে প্রায় প্রত্যেকটা নেটওয়ার্ক সাইটেই। আস্তে আস্তে অফারগুলো লক খুলতেছে এই মাস থেকে। এই বেশ কিছু অফারগুলোতে আপডেট শেষ হয়ে গেছে আর কি। তো আপডেট চলাকালীন সময়ে ধরেন যে লিড একটু কম আসে, বছরে 1 মাস বা 2 মাস আপডেট চলে, 1-2 মাস আপডেট চলে, 6 মাস পরে একবার, দেন হচ্ছে বছরের শেষের দিকে একবার। যেমন ধরেন যে ডিসেম্বর মাসে আপডেট চলবে, নভেম্বর বা ডিসেম্বর আরেকটা আপডেট চলবে। তো এজন্য এই সময় কনভার্সন খুবই কম আসে। অনেকে কি করছে, এই কনভার্সন কম আসছে, উড়াধুরা সাইন আপ করছে, উড়াধুরা কাজ করছে, যেমন তেমনভাবে কাজ করছে, কনভার্সন আসতেছে না কেন, অ্যাকাউন্টটা অনেকের সাসপেন্ড হয়েছে। কিন্তু আমাদের যে কাজগুলা, আমাদের মোটামুটি 10 থেকে 12টা অ্যাকাউন্টে কাজ করা হয়েছিল, একটা অ্যাকাউন্টটা আমাদের সাসপেন্ড হয় নাই, একটা অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় নাই। ওইটা আমরা আপনাদেরকে দেখাবো এই মাসে ওইটা কবে কবে কনভার্সন নেওয়া হয়েছে, আপডেটের সময়ও আমাদের কনভার্সন নেওয়া হয়েছে, কিন্তু কম, খুবই কম পরিমাণে কনভার্সন আসছে। আপডেটের সময় কনভার্সন কম আসবে, এটাই স্বাভাবিক, কারণ ওই অফার কখন ক্লোজ হয়ে যাবে সেটা তো বলা যাবে না। তো তারপরেও আমাদের একটা অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় নাই। এখন অ্যাকাউন্টগুলো কেন সাসপেন্ড হলো না এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। ওই অ্যাকাউন্টের যে ট্র্যাকার সিস্টেমগুলো এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এজন্য আমাদের শেষ পর্যন্ত কোর্সটা কন্টিনিউ করতে হবে, এবং আমরা কিভাবে কি দেখাইতেছি বা কোন মেথডে কাজ দেখাইতেছি সেই সেম টু সেম মেথড অনুযায়ী কাজ করতে হবে। আর আরেকটা বিষয়, যে অনেকে বলেন যে ভাই ফেক সাইন আপ করে মানে আপনারা 100% গ্যারান্টি কীভাবে দিচ্ছেন, বা পেমেন্ট উঠতেছে কীভাবে, পেমেন্ট তো ওঠে না, এগুলো অনেক রকম অনেকের মনে প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে হ্যাঁ ভাই, ডেটিং নিয়ে কথা বলতেছি, তো সেক্ষেত্রে ডেটিং ফেস এগুলো নিয়ে কথা বলতেছি, একটু ওয়েট করেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বলতে চাই যে ফেক সাইন আপ করে পেমেন্ট ওঠে এটা 100% সত্যি, আবার ফেক সাইন আপ করে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এটাও সত্যি। আমরা যে সবগুলো অ্যাকাউন্টে পেমেন্ট পাই এরকম না, আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। আপনারা কাজ করবেন, আপনারা যে সবগুলো পেমেন্ট পাবেন এরকম আপনাদেরও না, আপনাদেরও অ্যাকাউন্ট সবগুলো সাসপেন্ড হবে। তো
তো এখন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না এরকম বেশ কিছু ট্রিক্স আপনাদেরকে আমরা দেখাবো, যেগুলো অ্যাপ্লাই করলে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে না। এটা বিশেষ করে ডিপেন্ড করবে আপনাদের অফার, কাজ এবং হচ্ছে আপনাদের যে আইপিগুলো থাকে, এই আইপি দেন হচ্ছে যে ট্র্যাকার সিস্টেমের যে বিষয়, ট্র্যাকার সিস্টেমের বিষয় তো আছেই, ওইটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কারণ ট্র্যাকার সিস্টেম যেদিন আপনাদেরকে যেদিন বুঝাবো বা ট্র্যাকার সিস্টেমগুলো যেদিন আপনাদেরকে দেখাবো, সেদিন আপনি মনে মনে ভাববেন যে আমি এখন চাইলে নিজে একটা সিপিএ নেটওয়ার্ক সাইট তৈরি করতে পারবো। এটা আপনারা মনে মনে ভাববেন। সিপিএ নেটওয়ার্ক সাইট আপনি নিজেই তৈরি করে নিজে একটা নেটওয়ার্ক সাইট কন্ট্রোল করতে পারবেন যেদিন ট্র্যাকার সিস্টেমের ক্লাসটা নেওয়া হবে। তাহলে এখন আপনি বুঝেন, আপনি যদি এরকম যদি আপনার মনে চিন্তাভাবনা জাগে যে আপনি নিজেই একটা নেটওয়ার্ক সাইট তৈরি করতে পারবেন, তাইলে নিজে যদি একটা নেটওয়ার্ক সাইট তৈরি করতে পারবেন এরকম চিন্তাভাবনা জাগে, তাইলে কি আপনার মনে হয় যে ফেকশন অ্যাপের পেমেন্ট আটকাইতে পারবে? এরকমটা হবে না। তবে হ্যাঁ, আটকাইতে পারবে, কারণ অনেকেরই ধৈর্য নেই, বা ওই যে বললাম যে হচ্ছে ওই হুটহাট করে যখন মনে হয় যে আমার একটু টাকার দরকার, তখন সে কাজ করতে স্টার্ট করে। আবার দুই একটা পেমেন্ট পাইলে ওরা টাকার দরকার নেই, উনি কাজ অফ করে দেয়, দিয়ে আবার কিছুদিন পরে সে হুটহাট কাজ করে। তো একটা অ্যাকাউন্টে ওই রকমভাবে যদি হুটহাট করে কাজ করে বা ওই রকমভাবে কাজ করলে অ্যাকাউন্ট একটাও থাকবে না, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এই জন্য কীভাবে কাজ করতে হবে, কোন প্রসেসে কাজ করতে হবে, এগুলো আমরা দেখাবো। আচ্ছা, আরেকটা ভাই প্রশ্ন করলো যে হচ্ছে ডেটিং কাজ শেখাবেন কিনা। তো আমাদের সিপিএ যে নেটওয়ার্ক সাইট, এই সিপিএ নেটওয়ার্ক সাইটের অফার হয় দুইটা ক্যাটাগরি। আমরা এখন পেইন্ট টুল ওপেন করলাম, আপনাদের মোটামুটি সিপিএর যে অফার ক্যাটাগরিগুলো এগুলো মোটামুটিভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তো এখন আমরা যে সিপিএ সেলফ সাইন আপের বিষয়টা বুঝবো বা সিপিএ সেলফ সাইন আপের কাজটা করব, এজন্য আমাদেরকে আগে জানতে হবে যে সিপিএ মার্কেটিংটা আসলে কি বা সিপিএ সেলফ সাইন আপটা আসলে কি। এই দুইটা হচ্ছে দুই ক্যাটাগরির, এই দুইটা বিষয় আমাদেরকে আগে জানতে হবে। তো এজন্য ধরেন আমরা এই মাঝ বরাবর একটা বর্ডার দিলাম, এক পাশে আমরা দেখব হচ্ছে সিপিএম মার্কেটিং, সিপিএম মার্কেটিং, আরেক পাশে দেখব হচ্ছে সিপিএ সেলফ সাইন আপ। সিপিএ সেলফ সাইন আপ বা সিপিএ ফেক সাইন আপ দুইটা একই বিষয়, কোনো পার্থক্য নাই। সিপিএ সেলফ সাইন আপ যা, সিপিএ ফেক সাইন আপটাও পুরোপুরি একই। এখন এই দুইটা হচ্ছে দুই রকম ক্যাটাগরি বা দুইটা পার্থক্য। এই দুইটা পার্থক্যের মধ্যে আমাদেরকে ডিফারেন্সটা বের করতে হবে, তাহলে আমরা বুঝে যাব যে কাজটা কিভাবে হবে। তো সিপিএ মার্কেটিংটা আসলে কি? মার্কেটিং মানে তো জানেন যে কোনো একটা প্রোডাক্ট সেল করা। ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়েছি, নিয়ে সেটা আমি সেল করতেছি, সেটা হইতে পারে অনলাইনে বা অফলাইনে। যদি আমি একটা দোকান দিই, দোকান থেকে যদি প্রোডাক্ট সেল করি তাহলে এটা অফলাইন মার্কেটিং, আর আমি যদি অনলাইনের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করি সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং। এখন এই সিপিএ মার্কেটিংটা আসলে কি? সিপিএ মার্কেটিংটা, সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। এগুলো আপনাদের এত ডিটেলসে বোঝার প্রয়োজন নেই বা দরকারও নেই, বুঝে লাভও নেই। এটার মানে হচ্ছে কস্ট পার অ্যাকশান। তো ধরেন আমাকে একটা প্রোডাক্ট দিছে, সে প্রোডাক্টটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট হইতে পারে, যে প্রোডাক্টটা মূলত আমার টার্গেট হচ্ছে আমি আপনার কাছে সেল করব, তাইলে আমাকে মূলত মার্কেটিং করতে হবে। কিন্তু সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে ওইটা হচ্ছে যে কোনো একটা লিঙ্ক থাকবে। ধরেন আমি আপনাকে একটা লিঙ্ক দিছি, দিয়ে বললাম যে আপনি যতজন পারেন এইখানে আমাকে সাইন আপ দেন বা যত পারেন এইখানে ট্রাফিক দেন। ট্রাফিক হচ্ছে আমাদের যেই ভিজিটরগুলো আসবে, যে ফোনগুলো দিয়ে ক্লিক দিবে বা সাইন আপ করবে, যারা করবে আর কি, তাদেরকে মূলত ট্রাফিক বলা হয়। তো এইখানে যে ট্রাফিকগুলো আসবে বা ট্রাফিকগুলো আমরা নিয়ে আসব, সেই ট্রাফিকগুলো হচ্ছে, সরি আমার একটু মিস্টেক হয়েছে, আমি আপনাকে একটা লিঙ্ক দিলাম, সেই লিঙ্কটা দিয়ে বলা হইলো যে আপনি এখানে ট্রাফিক দেন, আনলিমিটেডভাবে ট্রাফিক দেন যারা এখানে সাইন আপ করবে বা ভিজিট করবে। এখন ওইখানে তো আপনাকে লিঙ্কটা ভিজিটরগুলো আনতে হবে বা ট্রাফিকগুলো আনতে হবে। এই জন্য আপনি কী করতেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন, ফেসবুকের গ্রুপে পোস্ট করতেছেন, অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম, টুইটার, যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপনার পোস্ট করতেছেন। দেন পোস্ট করার পরে কী হইতেছে, ওইখানে বিভিন্ন রকম ট্রাফিকগুলো আসতেছে। ট্রাফিকগুলো আসার পরে একটা সাইন আপ করতেছে। ওই যে বললাম প্রোডাক্ট সেলের কথা, এখানে আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে না, একটা লিঙ্ক দিলেন, ধরেন যে এটা হচ্ছে লিঙ্ক
দেন ওই লিঙ্কটা সার্ভ করার পরে এখানে একজন ভিজিটর আসলো বা ট্রাফিক আসলো, ট্রাফিক তারপর হচ্ছে সাইন আপ। তো এখানে কি হইলো, এটা হচ্ছে আমাদের লিঙ্ক থেকে একটা ট্রাফিক আসলো বা একটা ট্রাফিক এই লিঙ্কটা ওপেন করলো, দেন হচ্ছে এই ট্রাফিকে এইটাতে এই অফারটাতে একটা সাইন আপ করলো। এটা হচ্ছে মূলত সিপিএম মার্কেটিং। তো এই সিপিএম মার্কেটিং অনেক লং টার্মের একটা বিষয়, কারণ ধরেন যে এইখানে লিঙ্ক আমরা একটা মার্কেটিং করলাম, মানে আপনি একটা লিঙ্ক নিলেন, দেন ওইটা ফেসবুকে মার্কেটিং করলাম, এখন ওই লিঙ্ক কতটা ফেসবুকে রিচ করবে, কেউ ওপেন করবে নাকি করবে না, বা কি হবে সেটা তো বলা যাচ্ছে না। দেন হচ্ছে একটা ট্রাফিক লিঙ্কটাও পাবে, তারপর লিঙ্কটা ওপেন করবে, তারপর ধরেন যে ওইটাতে সাইন আপ করবে। এখন অনেক ট্রাফিক আবার লিঙ্ক ওপেন করার পরে এরকম চিন্তাভাবনা করে এটা যেন কোনো হ্যাকিং লিঙ্ক বা কোনো স্প্যামিং লিঙ্ক, এই জন্য অনেকে আর সাইন আপ করে না। আবার অনেকে যারা আছে সাইন আপ করে, তারা তো সাইন আপ করলোই। এখন সাইন আপ যে 10টা করলে আপনি যে 10টায় কনভার্সন পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই। কারণ 10টা করলে অনেক সময় 8টা সাইন আপ লিড পাওয়া যায়, অনেক সময় 10টাই পাবেন, আবার অনেক সময় 2টা 3টাও পাইতে পারেন। এটা ডিপেন্ড করতেছে ওই যে ট্রাফিকগুলা, ওই ট্রাফিক কীভাবে সাইন আপ করতেছে সেটার উপর। এখন এই যে এত ঝামেলা, এই যে একটা মার্কেটিং করা, লিড নিয়ে আসা, সাইন আপ করা, এত ঝামেলা করার থেকে এই যে ট্রাফিক, ধরেন আমরা একটা লিঙ্ক নিলাম, আমাদের কাছে যেহেতু নেটওয়ার্ক সাইট থাকবে সেহেতু লিঙ্ক তো থাকবেই। ধরেন আমরা হচ্ছে একটা লিঙ্ক নিলাম, সিপিএম মার্কেটিংয়ের জন্য একটা লিঙ্ক নিলাম, ধরেন একটা লিঙ্ক নিলাম, এই লিঙ্ক নেওয়ার পরে এই যে ট্রাফিক আর সাইন আপ, এই দুইটা আমরা নিজেই সাজলাম। ধরেন যে একটা ট্রাফিক আমরা ক্রিয়েট করলাম আর একটা সাইন আপ করলাম, তাইলে আমরা দুইটা যদি নিজে যদি এই দুইটা কাজ করতে পারি, তাইলে কি আর আমাদের এই এত ঝামেলা করার প্রয়োজন আছে বা এত কোনো ঝামেলা করতে হবে আমাদের? কারণ এইখানে তো আমরা লিঙ্কও আমরা ক্রিয়েট করতেছি, এখান থেকে ধরেন যে এখান থেকে যে লিঙ্ক, এই লিঙ্কও আমরা ক্রিয়েট করতেছি, দেন হচ্ছে আমাদের যে সাইন আপগুলো, এই সাইন আপগুলো আমরা নিজে করতেছি। তাইলে এখানে বিষয়টা হচ্ছে এরকম, অল ইন ওয়ান। কারণ আমাদের এই যে সেলফ সাইন আপগুলো করবো, এখানে আমাদের কোনো মার্কেটিং করতে হচ্ছে না বা কোনো ট্রাফিক নিয়ে আসতে হচ্ছে না, ট্রাফিক নিয়ে আসার কোনো ঝামেলা নাই। আবার সাইন আপ, ট্রাফিক কীভাবে সাইন আপ করলো, এখন ওই ট্রাফিকের উপর ডিপেন্ড করে। ট্রাফিক যদি পুরোপুরি সাইন আপ করতে পারে দেন কনভার্সন আসবে, ট্রাফিক যদি পুরোপুরিভাবে সাইন আপ করতে না পারে তাহলে কনভার্সন আসবে না। কিন্তু এইখানে যে সাইন আপের বিষয়, আপনি তো সেটা জানবেন, আর আপনি সাইন আপ করবেন, আপনার সাইন আপ যখন সঠিকভাবে হবে তখন তত বেশি কনভার্সন আসবে। তাই এই কনভার্সনের বিষয়টাও আপনার হাতে, সাইন আপের বিষয়টাও আপনার হাতে, ট্রাফিক যেটা সেটাও আপনার হাতে, লিঙ্ক তো আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার সাথে সাথে লিঙ্ক পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সিপিএস সেলফ সাইন আপের সুবিধা। এখন এই যে ট্রাফিকটা জেনারেট হতো, এই ট্রাফিক যদি জেনারেট হইতো তাহলে আপনি দিনে হয়তো বা সর্বোচ্চ যদি আমি যদি $2 করেও পার কনভার্সন ধরি, অ্যাভারেজে সর্বোচ্চ আপনি 5টা থেকে 10টা কনভার্সন নিয়ে আসতে পারতেন। তাহলে 10টা যদি কনভার্সন নিয়ে আসেন, 10 গুণ ধরেন হচ্ছে 2, 10 দুগুণে $20 ধরলাম আমি, 10 কনভার্সন $20। আপনার এই 10টা লিড খুবই কম পার্সন নিয়ে আসতে পারবেন। তারপরে আমি ধরলাম যে সর্বোচ্চ 10টা লিডে $20 আমি একটা ধরলাম সর্বোচ্চ 24 ঘন্টায়। কিন্তু এই সেলফ সাইন আপ করে এইখানে তো আপনার কোনো লিমিট নেই। এরকম তো না যে 10টা 20টা কনভার্সন নিয়ে আসলাম, এরকম তো লিমিট নেই। আপনি এইখান থেকে যদি 50টা সাইন আপ করেন ডেইলি, আমি যদি $2 করে ধরি, 50 লিডে আপনার হচ্ছে $100 আর্নিং হবে। এটা হচ্ছে অ্যাভারেজে ধরেন যে ডেইলি আর্নিং। এখন আপনি যদি বলেন যে ভাই এটা আমার প্রতিদিন এখন থেকে ইনকাম লাগবে বা আমি এখন থেকে এটা ইনকাম করতে চাই, তাহলে কিন্তু হবে না। কারণ আপনি তো এখন কাজ শিখতেছেন, কাজ শেখা অবস্থায় যদি এখন এতটা লোভ করে ফেলেন তাহলে এটা পসিবল না। এজন্য আপনাদেরকে কাজ ভালোভাবে শেখা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখন অপেক্ষা করতে হবে তার মানে এই না যে প্রতিদিন 1-2টা করে কনভার্সন নেবেন। 1-2টা করে কনভার্সন নিলে কারোই পোষাবে না। আপনারা অ্যাভারেজে ইনকাম করেন $10, $20, $30,
এরকম ইনকাম করেন, যদি আরও বেশি অ্যাকাউন্ট থাকে বা বেশি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন, তাহলে আরও বেশি ইনকাম হবে বা আপনার সময় দিতে হবে। তবে প্রথম অবস্থায় আপনারা মোটামুটি 4-5 ঘন্টা করে তো কাজ করবেনই। 4-5 ঘন্টা কাজ করলে $20-30 ইজিলিভাবে ইনকাম হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের, কারণ এইটার হচ্ছে কোনো লিমিট নেই বা ধরা বাঁধা কোনো সিস্টেম নেই যে আপনি ওই যে কয়জন ট্রাফিক আসলো, যে কয়জন ট্রাফিক নিয়ে আসতে পারলেন, এতগুলো সাইন আপ করলেন, $এত ইনকাম হলো, এত লিড আসলো, এটার এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনার হাতে সময় আছে, আপনি সাইন আপ করতে থাকেন। আপনার হাতে 10 ঘন্টা সময় আছে, আপনি 10 ঘন্টা কাজ করতে পারবেন, আপনার ইনকাম বেশি হবে। আপনার হাতে 3 ঘন্টা সময় আছে, আপনি কাজ কম করতে পারবেন, আপনার ইনকাম কম হবে। এটাই হচ্ছে সেলফ সাইন আপের সুবিধা বা সেলফ সাইন আপের সিস্টেম। আচ্ছা, আমরা এটারে সেভ করে রাখি। এটা হচ্ছে সেলফ সাইন আপের সুবিধা। আশা করি আপনারা সেলফ সাইন আপটা কী বা সেলফ সাইন আপটা কীভাবে করতে হবে এই প্রসেসটা আপনারা বুঝে গেছেন। আরও যদি একটু খোলাসা করে বলি, তাহলে ধরেন এই যে ট্রাফিক, আমি একটু আগে বলছিলাম যে 100-200 ট্রাফিক আসলে 100-200 জনই তো আর সাইন আপ করবে না, যে কয়জন সাইন আপ করবে তার ঠিক নেই। তো ধরেন এইখান থেকে 200 জন ট্রাফিক আসছে আমার, 200 জন ট্রাফিক 10টা লিড, 200 জন ট্রাফিকে মানে 200 জন পার্সন আসছে, যেখান থেকে আমরা 10টা লিড পাইছি। তো এই 200 জনের মধ্যে যে ডিভাইসগুলো দিয়ে কাজ হয়েছে, আচ্ছা ধরেন আপনার এই ক্লাসে যে 20 জন বা 30 জন আছেন, এই 30 জনের কি সেম ডিভাইস? এটা কিন্তু কখনোই না। আপনারা 30 জন আছেন, 30 জন 30 রকমের ডিভাইস দিয়ে সাইন আপ, সাইন আপ বলতেছি কেন, ক্লাসে জয়েন করছেন। তো সেই ক্ষেত্রে এইখানে এরকম কি পসিবল যে 30 জনের মধ্যে 30 জনই তো আলাদা? এখানে 200 জনের মধ্যে কি আর এই 200টা ডিভাইসই একজনের হবে? এই যে 200টা ডিভাইস ওপেন হবে, সর্বোচ্চ 5-10টা ডিভাইস সেম হইতে পারে, বা আরও যদি ধরি সর্বোচ্চ 20-30টা ডিভাইস সেম একরকম হইতে পারে। কারণ বাইরের কান্ট্রিতে তো আইফোনগুলো বেশি ইউজ হয়, তো 15-16 সিরিজের যে ফোনগুলো আছে এগুলো হয়তো বা অনেকে ইউজ করতেছে। তারপরেও যে মডেলগুলো, সেই মডেলগুলো কিন্তু এক হবে না, মডেলগুলো আলাদা আলাদা হবে। ফোন যদি সিরিজ যদি 16 প্রো ম্যাক্স একই যদি হয় 4টা ফোন, তাহলে মডেলগুলো আলাদা হবে। এটা হবেই, কারণ প্রত্যেকটা ফোনের মডেল। তবে হ্যাঁ, ওই একটা ফোনেরই 4টা মডেল থাকে, এগুলো আমরা ইউজার এজেন্টের ক্লাসের দিন দেখাবো আপনাদেরকে। তো সেক্ষেত্রে আমি শর্টকাটে বলতেছি যে এই যে 200 জন যে আমাদের ট্রাফিক আসছে, এই 200 জন ট্রাফিকের 200 রকমের ফোন আছে। তো এই জন্য আমাদেরকেও এই 200টা ডিভাইস ক্রিয়েট করতে হবে কাজ করার জন্য। এই 200টা ডিভাইস ক্রিয়েট করলে তবেই আমরা এইরকমভাবে কাজ করতে পারবো। তাইলে এই $20 ইনকাম করার জন্য যদি 200 ডিভাইস প্রয়োজন হয়, তাহলে 100টা ডিভাইস $100 ইনকাম করার জন্য মিনিমাম আমাদের 1 থেকে 1,500 ইউজার এজেন্ট ডিভাইস প্রয়োজন হবে। আর একটা ডিভাইস হচ্ছে একটা ইউজার এজেন্ট, এগুলো আমরা দেখাবো আপনাদেরকে। তো সেই অনুযায়ী আমাদের আনলিমিটেড ইউজার এজেন্ট প্রয়োজন হবে, বা আমরা যত কাজ করতে চাইবো, যত ইনকাম করতে চাইবো, তত আমাদের এই টুলসগুলো বেশি প্রয়োজন হবে। এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণটাই আপনার উপর। কারণ আমি এখানে আপনারা কাজ শেখাবো, একদম ডিটেলসে সব কিছু দেখাবো। ইনকাম কিন্তু আর আপনারা আমি করে দেবো না, কারণ আপনার ইনকাম আপনারে করতে হবে। আপনি যদি কাজ করেন তবে আপনার ইনকাম হবে, যদি কাজ না করেন তাহলে আপনার ইনকামটা হবে না। অনেকে এরকমভাবে বলেন যে ভাই আমি হচ্ছে আপনারা 1,000 টাকা দিচ্ছি বা 1,500 টাকা দিচ্ছি, আমি ইনকাম করে পেমেন্ট তুলে আপনারা টাকা দিয়ে দিব, এটা কিন্তু অনেকেই বলে। তো পরবর্তীতে কি হয়, উনারা আর খুঁজে পাওয়া যায় না। এটা কখনোই খুঁজে পাওয়া যায় না। কিসের জন্য পাওয়া যায় না? ধরেন যে কাজকর্ম শেখাই দিয়েছি A to Z, শেখানোর পরে দেখবেন যে উনারা আর পাইতেছেন না, মানে কাজ শেখানো কমপ্লিট, তারা আর খুঁজে পাবেন না। তার তো কাজ শেখা হয়ে গেছে, তার থেকে লাভ নেই এখানে। এখন বলতে পারেন যে ভাই, অনেকে এরকমভাবে বলে যে ভাই আমি তো আপনার তো সাপোর্ট প্রয়োজন, লাইফ টাইম সাপোর্ট তো প্রয়োজনই হয়। তো পরবর্তীতে পেমেন্ট তোলার পরে যখন সাপোর্ট প্রয়োজন হবে, তখন আরেকটা টেলিগ্রাম আইডি দিয়ে এসে আমাদের কোর্সে নতুন করে আবার ভর্তি হয়। এটা হচ্ছে বিষয়। তো এগুলো আমরা অনেক আগে থেকে কোর্স করাই, এই বিষয়গুলো আমরা জানি যে আপনাদেরকে বলতেছি না, মানে যারা এগুলো করে আর কি, যে তারা কিভাবে এগুলো করে বা কিভাবে এগুলো হয়। তো এই জন্য আমরা মূলত ওই রকমভাবে ভর্তি করাই না, বা পুরোপুরি কোর্স শেষ হওয়ার পরে আমরা ফুল পেমেন্টটা নিই না। এটা হচ্ছে আমাদের বিষয়। কারণ এইখানে পূর্বের ব্যাচগুলোতে প্রত্যেকটা ব্যাচে এরকম হয়েছেই, 1-2জন করে হয়েছেই। তো এই জন্য আমরা বারবার করে বলে বলে কোর্সে ভর্তি করাই যে ভাই এটা হচ্ছে আমাদের পেমেন্টের সিস্টেম। যারা আজকেও 1-2জন ভর্তি হয়েছে তাদেরকে আমি বারবার করে বলে দিচ্ছি যে ভাই আমাদের প্রথম 21 দিনের মধ্যে আমাদের পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। কারণ পরবর্তীতে দেখে গেল আপনারা আমি আর ক্লাসে নিলাম না বা ক্লাস কন্টিনিউ করতে দিলাম না, তখন মাঝপথে গিয়ে আপনি হারাই যাবেন, বা মাঝপথে গিয়ে আপনার ক্লাসটা আর কন্টিনিউ করতে পারবেন না।
এই জন্য আমার যে কয়জন ভর্তি হবে আমি সে কয়জনকে নেই, কিন্তু একদম সলিডভাবে নেই। কারণ পরবর্তীতে ক্লাস চলাকালীন সময় আপনারা আমি কোর্স থেকে বের করে দিলাম বা গ্রুপ থেকে বের করে দিলাম, তাইলে তার আপনার হলো না, আপনি তো কিছুই করতে পারলেন না। এটা হচ্ছে বিষয়। তো এই জন্য আপনাদের এই আর্নিংটা ধরা পর্যন্ত কোর্স পুরোপুরিভাবে কন্টিনিউ করতে হবে, আর পুরোপুরি প্রসেসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আশা করি আপনারা এরকমভাবে আনলিমিটেড সাইন আপ করতে পারবেন বা আনলিমিটেড ইনকাম করতে পারবেন সবগুলো থেকেই। আর আমরা হচ্ছে কতক্ষণ আছে আর, হ্যাঁ 13 মিনিট সময় আছে এখনও। তো আপনাদেরকে আমরা 10 মিনিট সময় দিব, যে 10 মিনিট মূলত হচ্ছে আপনারা বিভিন্ন রকম বিষয় বলতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের হচ্ছে সাপোর্টের বিষয় নিয়ে একটু কথা বলবো, এটা বলতেছি একটু পরে। এটা হচ্ছে অফার গ্রিনলাইন মিডিয়া। আমরা অনেকগুলো অ্যাকাউন্ট আপনাদের মাঝে শেয়ার করব, অনেকগুলা। এটা শুধুমাত্র অফার গ্রিনলাইন মিডিয়া না, অনেক অ্যাকাউন্ট আমরা আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন লাস্ট মান্থ এখন পর্যন্ত কোনো কাজকর্ম নাই। এ দেখেন লাস্ট মান্থ মানে গত মাসে কাজ হয়েছিল, কিন্তু এই মাসে কোনো প্রকারের কাজ নাই। এই যে 6 দিন 7 দিন ধরে কোনো প্রকারের কাজ নাই, কারণ অফার আপডেট এখনও শেষ হয় নাই, পুরোপুরিভাবে শেষ হয় নাই। যে 2-1টা অফার খুলছে, ওই 2-1টা অ্যাকাউন্টে কাজ হইতেছে। আর আমাদের আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আমরা হিউজ পরিমাণে অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, কারণ আমাদের 1-2টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে হয় না, সবসময় রিসার্চের মধ্যে থাকতে হয়, এই জন্য অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এক এক দিন আপনাদেরকে এক এক অ্যাকাউন্ট ওপেন করে কাজ দেখাইতে পারি। ধরেন যে আমরা আপনাদেরকে এক এক দিন এক এক অ্যাকাউন্ট থেকে কাজ দেখাবো। তো এই জন্য আপনাদের এরকমটা ভাবার দরকার নাই যে হচ্ছে ভাই ওই দিন ওই অ্যাকাউন্ট থেকে দেখাইলেন, আজকে আবার এই অ্যাকাউন্ট থেকে দেখাইতেছেন, কেমন যেন লাগতেছে, এরকমটা চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই অ্যাকাউন্টের বিষয়ে আমরা ডিটেলস আর আজকে কিছু দেখাইতেছি না, ওইটা আগামী ক্লাসে দেখাবো যে কিভাবে পেমেন্ট উঠতেছে, কোন কোন দিন পেমেন্ট করে, কিভাবে পেমেন্ট করে, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে নেটওয়ার্ক সাইটের বিষয়গুলো আমরা ডিটেলসে আপনাদেরকে বুঝাই দেবো। আচ্ছা, ডেটিংয়ের বিষয় তো বললেন না ভাই। ডেটিংয়ের বিষয় হচ্ছে ফ্রেশের মতোই, আমরা ডেটিংয়ের যে বিষয়গুলো ওগুলো আমাদের কোর্সের মধ্যে আপনাদেরকে দেখাবো, বা ডেটিংয়ে কীভাবে কাজ করতে হয় ওইটাও আমরা আপনাদেরকে দেখাবো। ওইটা আমরা আপনাদেরকে দেখাবো যে ডেটিংয়ে কীভাবে কাজ করতে হয়। তারপর আমাদের আগামীতে আরও ক্লাস থাকবে যেগুলোতে ডেটিং নিয়ে কথা হবে। এটা মূলত হচ্ছে অফারের বিষয়, যেদিন আমরা অফার নিয়ে বিস্তারিত বলবো সেই দিন ডেটিংয়ের বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো আরও ডিটেলসে। তো ল্যান্ডিং পেজ চাচ্ছে, আমরা ল্যান্ডিং পেজ বিষয়গুলো আপনাদেরকে দেখাবো যে কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, এগুলো আমরা ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, সিপে নেটওয়ার্ক অ্যাপ্লাই করলে পেমেন্ট প্রুফ চাই আদার্স সাইডের। ভাই পেমেন্ট প্রুফগুলো আমরা আগামীকালকে আপনাদেরকে প্রোভাইড করব। তো এক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে আমরা একটা পেমেন্ট প্রুফের ফাইল আপনাদেরকে দিব। ধরেন যে ওই ফাইলের মধ্যে অনেকগুলো পেমেন্ট প্রুফ দেওয়া থাকবে, 15-20টা একবারে স্ক্রিনশট দেওয়া থাকবে, 15 থেকে 20 পিস। তো ওই স্ক্রিনশটগুলো দিয়ে আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে স্ক্রিনশটগুলো ইউজ করবেন। এখন আপনারা যদি বলেন যে এখন কালকে আপনাদেরকে ধরেন আমি ফাইলটা দিলাম, আপনারা 4 দিন 5 দিন পর নক দিয়ে বলতেছেন ভাই আবার স্ক্রিনশট দেন, আবার নক দিয়ে বলতেছেন ভাই আবার স্ক্রিনশট দেন। এত স্ক্রিনশট দেওয়া পসিবল না, বা প্রতিদিন আমি ওইসব স্ক্রিনশট নিয়ে বসে থাকবো না যে আপনাদেরকে স্ক্রিনশট দিব। সেক্ষেত্রে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব, ওই স্ক্রিনশটগুলো 1 থেকে 2 দিনের মধ্যে ইউজ করে ফেলবেন, বা সর্বোচ্চ 3 দিন আপনারা ইউজ করতে পারেন। ওগুলো ওই রকম টাইমের মধ্যে ইউজ করে ফেলবেন, পরবর্তীতে আর স্ক্রিনশট পাবেন না। এই জন্য আগামীকালকে ক্লাসের পরে স্ক্রিনশট দেওয়া হবে, ওই ফাইলটাই ইউজ করে ফেলবেন। ডেটিংয়ে কাজ করতে চাইলে কি সমস্যা হবে? ভাই ডেটিংয়ে কাজ করতে চাইলে সমস্যা নেই, তবে ডেটিং সাইটগুলো কীরকম আশা করি আপনি বুঝে গেছেন। ওইটা সমস্যা হবে নাকি হবে না ওইটা ডিপেন্ড করবে আপনার উপর, ওইটা আমার উপর ডিপেন্ড করবে না। 2-3 জন একটা পেমেন্ট এসএস দিলে কি প্রবলেম হবে না? এটা প্রবলেম নাই, কেন হবে না ওইটা আমি বুঝাই দেবো না আপনাদেরকে আগামীকালকে। কারণ স্ক্রিনশট তো দিব 15 থেকে 20 পিস, আর আপনারা তো ওই একটা স্ক্রিনশটই, ওই ধরেন যে একজন একটা স্ক্রিনশট নিয়েছেন, ওইটা নিয়ে UGM-এ সাবমিট করছেন, ওই স্ক্রিনশট তার সবাই UGM-এ সাবমিট করবে না, বা ওই সেম স্ক্রিনশটে তার সবাই নিবে না, এক একজন এক এক স্ক্রিনশট নিবে। নিলেও দেখেন কেউ ড্রিম এফএফে সাবমিট করছে, কেউ UGM-এ সাবমিট করছে, এগুলো আলাদা বিষয়, এগুলো নিয়ে আপনাদের প্রবলেম ফেস করার দরকার নেই, বা এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা, ক্যাপচা ইরোর আসতেছে, ক্যাপচা ইরোরের বিষয়টা আগামীকালকের ক্লাসে আমরা সমাধান করে দেবো না আপনাদেরকে, আগামীকালকে যে ক্লাস থাকবে সেটা।
এখন বিষয় হচ্ছে যে আপনাদের আমি মাইক্রোফোনে অন করে দিচ্ছি, আপনারা ভয়েস অন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। একজন একজন করে কথা বলবেন, আমি একজন একজন করে প্রত্যেকের কথাই শুনবো। আর মূলত হচ্ছে দেখলাম যে আজকে প্রায় মাত্র 23 জন ক্লাসে জয়েন করছেন মাত্র, কিন্তু অথচ গ্রুপে আছে প্রায় 41 জন, তো অর্ধেকের মতো ক্লাসে জয়েন করে নাই। আগামীকালকের ক্লাস থেকে এরকম যেন আমি না দেখি যে প্রত্যেকে ক্লাসে জয়েন করতেছেন, এরকমটাই যেন হয়। তো এখন আমি আপনাদের ভয়েস অন করে দিচ্ছি, আপনারা ভয়েস অন করে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন আর কি। এখন এইখান থেকে ক্লাসটা আগে সেভ করে দিই।